আজকে আপনাদের এই নকি বসান গ্রামে এই হরি মন্দির প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে, ভগবান একদিকে। এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল তার একেবারে শেষ রজনীতে আমরা উপনীত হয়েছি। একদিকে ভক্ত, একদিকে ভগবান। ভক্ত ভগবানের সমাগম হয়েছে, সেইখানে গৌর গোবিন্দের কথার রস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। ভাবনিধি আমার গৌর সুন্দর, যার অন্তে কৃষ্ণ আর বাহিরে গৌরাঙ্গ। ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে হইলে এক ঠাঁই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। একদিকে তিনি যেমন লীলা আস্বাদন করবেন বলে এসেছিলেন, এটা তার ব্রত ছিল। অন্যদিকে তিনি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন, এটাও তার আরেকটা ব্রত ছিল। একদিকে লীলাস্বাদন, অন্যদিকে জীব উদ্ধার। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। একদিকে লীলাস্বাদন, অন্যদিকে জীব উদ্ধার। এই কলিযুগে অবতীর্ণ হয়ে কলিযুগের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। এই কলির ঘোর অন্ধকারে সকল লোক যখন পথ হারিয়ে ফেলল, তাদেরকে পথ দেখানোর জন্য আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হলো। গৌরাঙ্গ চাঁদ যখন উদয় হলেন, আমাদের এই দেহ থেকে যে অজ্ঞানতার অন্ধকার, আকাশে চাঁদ উঠলে যেমন অন্ধকার দূরে চলে যায়, গৌর চাঁদ যখন উদয় হলো, কলিজীবের অজ্ঞানতার অন্ধকার দূরে চলে গেল। তাই আসুন, আজকে সকলেই যখন এই শেষ রজনীতে আমরা সমবেত হয়েছি, আবার একটি বছরের অপেক্ষা, সেই এক বছর পরে আমরা আবার এই স্থানে হরিনাম সংকীর্তন আস্বাদন করতে পারব। তা আজকে কার্তিক মাসের শেষ দিন, সারা মাস ধরেই আপনারা হরিনাম সংকীর্তন করেছেন, হরিনামে ব্রতী হয়েছেন। তা আজকে এই শেষের দিনে এবং আজকের এই অনুষ্ঠানেরও সমাপ্তি, সেই দিনে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই, কলিযুগে অবতীর্ণ হয়ে কলিজীবের অজ্ঞান অন্ধকারকে যেমন মহাপ্রভু দূর করেছিলেন, আমাদের এই হৃদয়ের যে অজ্ঞানতার অন্ধকার রয়েছে, এই অজ্ঞানতার অন্ধকার যেন দূরে যায়। আসুন আমরা সবাই মিলে একটু ভগবানের চরণে প্রার্থনা জানাই। দেখুন কত সুন্দর আমাদের বাংলার কবি রজনীকান্ত সেন, তিনি তার গানের মধ্যে দিয়ে কি সুন্দর প্রার্থনা জানাচ্ছেন। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। এই গানটা তো আমাদের সবার শোনা, সবার একেবারে মুখস্থ। আমরা ছোটবেলা থেকেই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝেন। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা,
যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু আজকে তোমাদের সামনে ব্যাখ্যাটা করে দিচ্ছি। গানটা শোনা হয় কিন্তু গানের অন্তর্নিহিত মানেটা বোঝা হয় না। আমি একটু ব্যাখ্যাটা করে দিই, পরে যখন এই গানটা শুনবে যেন প্রত্যেকটা কথা একবারে হৃদয়ে গাঁথা থাকে। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জুৎসুরি, জুয়া, বিদ্বেষ, এইসব ময়লাই যে আমার মনকে ভরে দিয়েছে ঠাকুর। শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তা তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। ঠিক তেমনি হে প্রভু, হে গৌর হরি, তুমি আমার এই হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। ভগবান বললেন, বাহ, সারা বছর আমাকে মনে থাকে না গো, এই রাস্তা দিয়ে হাজারবার বেরিয়ে যাও, একবার হরি মন্দিরে প্রণাম করো না। বছরে একবার যখন কীর্তন হয়, হরিনাম হয়, তখন আমার কাছে আসো। হ্যাঁ, আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা। তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন কেন করব? এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন হঠাৎ মনে পড়েছে? এই যে বাবু, মন দিয়ে শোনো, আমি একটু পরে ধরবো কিন্তু। হ্যাঁ, তা ভগবান বলছে এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন হঠাৎ করে আমার কথা মনে পড়েছে? বলছে এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে নাই ঠাকুর। কারণ আমরা কলিযুগের মানুষ, বিপদে না পড়লে, দুঃখে না পড়লে যে ভগবানের কথা মনে থাকে না। এতদিন আমার কোনো দুঃখ ছিল না, আর আমার যে মনের মধ্যে এত ময়লা, এত কলুষতা, আমি তো বুঝতেই পারি নাই। হয়তো এমন কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে, এবার তুমিও যদি ময়লা জামা কাপড় পরে থাকো তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তা নিজে নিজেকে ঘিনঘিন করবে না? হ্যাঁ, ছি 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 ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম। তাহলে নিজে নিজেকে ঘিনঘিন করবে। তা আমি যখন এই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি তো বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে এত ময়লা রয়েছে। কিন্তু এই যে যখন আমি 4 দিন ধরে তোমার কীর্তন শুনলাম, তোমার ভক্তের কথা শ্রবণ করলাম, জানতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে, আর আমার এই অপবিত্র মন আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে বুঝতে পেরেছি। তাই আমার কষ্ট, আমার কি দুঃখ, তাহলে আমি তোমার চরণে জানাই প্রভু। এই দেখো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, দুটো লক্ষ্য বলা হচ্ছে, দুটো লক্ষ্যের বানান আলাদা, মানেও আলাদা।
লক্ষ্য বানান কি? বাচ্চারা বল, এই যে সামনে বসে আছে, বলো তো বাচ্চারা, লক্ষ্য বানান কি? বাহ, ঠিক বলেছি। ল ক্ষয় মূর্ধন্য ষ লক্ষ্য। আরেকটা বানান হচ্ছে ল ক্ষিয়ে জফলা। দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল ক্ষয় মূর্ধন্য ষ লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল ক্ষয় মূর্ধন্য ষ জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু লক্ষ্য। তা বলছে লক্ষ্য শূন্য, মানে জীবনের আমার কোনো লক্ষ্য নাই। আমাকে যে এই জায়গায় পৌঁছতে হবে, এই কর্ম আমাকে করতে হবে জীবনে, এই লক্ষ্য কিন্তু নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পদ চাইছে, সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবছে ধুর বাবা নকি বসানে কে পড়ে থাকবে, তমলুক টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। তা যখন তমলুক টাউনে একটা বাড়ি হয়ে গেল, দূর বাবা এখানে ভালো লাগছে না, ছেলে মেয়ে ঠিক পড়াশোনা হচ্ছে না, কলকাতাতে গিয়ে আমি একটা ফ্ল্যাট কিনবো। তা যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে ওইখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা, ধন সম্পদ, বিষয় আশয়, গাড়ি বাড়ি, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি সংসার বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিশেষ সাগরে ডুবেছো বাবা, তাহলে আমাকে কি করতে বলো? বলে প্রভু তুমি যদি কৃপা করে আমাকে এই সংসার বিশেষ সাগর থেকে উদ্ধার না করো ঠাকুর, তাহলে এই বিশেষ সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ কালে নিয়ে সমর মত বাসনা ঘুচাই। প্রভু বিশ্ববিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা, কারণ তোমার নামই তো জগন্নাথ। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান, সে হয়তো সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরে ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যাবে ততই আনন্দ। নানানজন নানান কথা বলবে, কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তোমার নামই তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমি নাথ, তুমি তো জগতের পিতা, জগৎ পিতা গোবিন্দ। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে উদ্ধার না করো, তাহলে এই সংসার বিষের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে? নিতাই গৌর হরি। প্রভু বিশ্ববিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায় মলিন মর্ম মুছায়। ভগবান বললেন বাহ, তোমরা কলিযুগের মানুষ, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলছো আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো? কি গো, বাবা বললে তো বাবার খোঁজ খবর রাখা দরকার।
বলে হ্যাঁ রেখেছি। রেখেছো? হ্যাঁ। তা আমি কোথায় থাকি তোমরা জানো? ও বাবা, জানবো না? এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। কোথায় থাকি বলো? এই তো রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে তুমি? আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটবিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আচ্ছা, অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, তাহলে আগুনেও আছো, বাতাসেও আছো। চির নভনীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও আছো। সলিল মানে জলের মধ্যেও রয়েছো। গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, লতাতেও আছো। আর জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো। আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো ঠাকুর। আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটবিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। বাহ, আমি কোথায় থাকি তা তো তোমরা সবই জানো। তাহলে তোমরা যখন সবই জানো, তাহলে দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তা তো তোমরা সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর, আমরা তোমাকে ধরতে পারবো কি করে? আমার অবস্থাটা কি জানো? আমার কি অবস্থা জানো? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরি গো কাঁদিয়া। আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই ভগবান আছেন, কিন্তু আমরা তাকে ধরবো কি করে? আমাদের চোখের মধ্যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমাদের চোখে, আমরা তাই ভগবানকে ধরতে পারছি না। একটা ছোট্ট উদাহরণ দিই, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল। ও মায়েরা মন দিয়ে শোনো। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল। তা সেই ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী, এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি আর দেব পার্বতী, আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি সোনা? ও মাইরা, এখন তো 10 গ্রামেই 1,20,000, 10 গ্রামেই 1,20,000। তা 10 কেজি সোনা মানে বুঝতেই পারছো। তো তখন শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না, এই তো না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা। যে একটা কথা আছে না, মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পায় না। তা আমি ভিখারি হলে কি হবে? তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে, তাহলে আপনি না দিলে আমিই দেব। এই বলে করেছে কি, মা পার্বতী যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে, ওই রাস্তার মোড়ের মাথায় 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে। যখনই ওই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। 1 লরি হিরে মুখের কথা, তা 7 পুরুষের আর কোনো চিন্তা করতে হবে না। এই বলে ওই মা পার্বতী তো রাস্তায় হিরে ফেলে দিয়ে চলে গেছে। আর ওই রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে ভাবছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন কেউ ভিক্ষা দিল না, আমি বরং একটা কাজ করি, আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি তো কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই বলে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। আর মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে।
কিন্তু ঠেকলে কি হবে, চোখে তো গামছা বেঁধে রেখেছে। আর হিরেগুলো পা দিয়ে বলছে, বাবা এই রাস্তায় কে পাথর ফেলেছে গো, দেখেছো? সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই বাবা, পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গু। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই ভগবান আছেন, কিন্তু তাকে ধরবো কি করে? আমাদের চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, বলিন মর্ম মুছায়। सर्वत्मास्नवनं परम विजय श्री कृष्ण संकीर्तन। निर्मल कर मर्म मुछाए, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। ভগবানের চরণে আমরা প্রার্থনা জানালাম, যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়। মহাপ্রভুর সেই শ্রী চরণে আমরা যেন ঠাঁই পেতে পারি। তিনি যেন আমাদের হৃদয়ে উদিত হয়ে হৃদয়ের অজ্ঞান অন্ধকারকে দূর করেন। তা কলিযুগে মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন বলে আমাদের বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু কিছু পরিবর্তন হয়েছিল। হ্যাঁ, কি কি পরিবর্তন হলো? এই যে পদাবলীটি গাইছি এইটাতে বলা হচ্ছে। কি পরিবর্তন হলো মহাপ্রভু অবতারের ফলে বাংলায়? বলছে বড় অবতার ভাই, বড় অবতার। মহাপ্রভুর আগে অনেক বড় বড় অবতার এসেছে, কিন্তু কাউকে বড় অবতার বলা হলো না। গৌরাঙ্গকে বড় অবতার বলা হচ্ছে। কেন না? পতিতের বিলায়লো প্রেমেরও ভাণ্ডার। মহাপ্রভু করেছিল কি জানো? যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। চৈতন্য মহাপ্রভু তাদের নিয়ে ভেবেছিলেন। তা নইলে বাবা আগেকার দিনে মনে করা হতো কি না, যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস সব বামুন আর কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এত বড় কথা যখন মহাপ্রভু বললেন, আজকে 2025 সালে দাঁড়িয়ে এ কথা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু ভেবে দেখুন, আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভুই কথাটি বলছেন, তখন তো সমাজ এতখানি উন্নত ছিল না। তখন সমাজে মানুষে মানুষে এতটাই ভেদাভেদ ছিল যে কোনো ব্রাহ্মণ শূদ্রের ছায়াও ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসত। এই রকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুলল। নিমাই, তুমি কেমন কথা বলছো? নিমাই তো আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল।
যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তো আমার মন গড়া কথা নয়, এ তো শাস্ত্রের কথা। 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, বিপ্রদ বিসর্গনয়ুতাতরবিন্দনাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণাঙ্গে পুনাতি সকুলং নত ভূরি মানঃ। ভাগবতে বলছে যে বিপ্রাত বিসর্গনয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ সে হতে পারে দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, সে হয়তো ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতা দেয় নাই, কোনোদিন গায়ত্রী মন্ত্রটাও জপ করে না, পৈতিটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে, এমন ব্রাহ্মণও অনেক আছে। তো এইরকম যদি কেউ হয়ে থাকে, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তবে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? সব চণ্ডালও নয়। যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে সেই চণ্ডালও তো শ্রেষ্ঠ নয়। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? বলছে যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছে। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এই রকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন, খাতা কলমে সব কিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে সেই গোলকের প্রেম অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃস্বার্থে বিতরণ করে দিলেন। আহা বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদে লীলা, চাঁদের লীলা দেখো। রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা,
রাজা তো সবসময় অহংকারে থাকে, আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে গৌর কিছু চাই না বলে তার চরণের শরণ নিয়েছিলেন। এই যে অহংকারের মঞ্চ থেকে নেমে আসা মহাপ্রভু আমাদের শেখালেন যে অহংকার করো না। মহাপ্রভু বললেন কি, তৃণাদৌপি সুনীচিন। তৃণাদৌপি, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও সুনীচিন মানে ছোট হওয়ার চেষ্টা করো। মায়েরা বলবে, মা গো ঘাস তো এমনিতেই ছোট, আমি কি করে তার থেকে ছোট হব? বলেন না, আকারে ছোট হওয়ার কথা বলছে না, বলে বিনয়ী হও। আমি বড়, আমার মতো বড় আর কেউ হয় না, জানো আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো, আমার কথাই উঠবে বসবে। অহংকার করো না, একটু মাথা নত করো, অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। তৃণাদপি সুনীচিন তররিব সহিষ্ণু না। গাছের মতো সহ্য করতে শেখো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু